মোহতারাম হাজরিন, আমি শুরুতে একটি হাদিস পাঠ করেছি। সহিহ বুখারীতে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসের আলোকে শীতের যে মৌসুম শুরু হয়েছে সেই মৌসুম সম্পর্কে আমরা কয়েকটি কথা বলতে চাই। এই মৌসুম উপলক্ষে কোরআন হাদিসের আলোকে 6টি আমল এবং 7টি মাসআলা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই। শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একেবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো এই শীতের মৌসুম উপলক্ষে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতের দিনে বের হলেন। হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি বের হয়ে দেখলেন যে শীতের সময় গাছের পাতাগুলো ঝরে যায় সাধারণত। তো একটা গাছের পাতা ঝরে গেছে, সামান্য কিছু পাতা আছে সেগুলো ঝরে ঝরে ভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটি ধরে একটু ঝাঁকা দিলেন। একটু ঝাঁকুনি দেওয়ার পর অনেকগুলো পাতা আরো ঝরে পড়ে গেল। তখন তিনি সাহাবীদেরকে, উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, শীতের মৌসুম আসলে গাছের পাতাগুলো ঝরে যায়, আর এই যে আমি না দিলাম, দেখো অনেকগুলো পাতা ঝরে পড়ে গেল। যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করার পর একজন ইমানদার যদি সর্বোত্তম ভাবে, সুন্দরভাবে, ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে, গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভক্তির সাথে হক আদায় করে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, এই গাছের পাতা যেরকম ঝরে শেষ হয়ে যায়, তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা এরকম মাফ করে দেন। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে 7টি আমলের কথা বলবো, 6টি আমলের কথা বলবো এবং 7টি মাসআলার কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ঈমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে, আল্লাহ, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। আল্লাহ, আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের 2টা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, আল্লাহর নাফরমান এবং কাফিরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, কখনো ভয়াবহ আগুনে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আবার কখনো জামহারিরের ঠান্ডার তীব্রতা এবং ভয়াবহতা যেখানে চরমে থাকবে সেখানে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে হলে মরে যেত, সেখানে কোনো মরণ হবে না, শুধু শাস্তি ভোগ করতেই থাকবে। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনের তাপ, এর উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়াবহ হবে এবং মারাত্মক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। মুহতারাম হাজরিন, তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম, তিনি সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসী ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন, পাতিলের নিচে আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয়, তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক, সেটা তখন প্রচন্ড আগুনের কারণে, প্রচন্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায়। তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম।
আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফাআদিনা লাহা বিনাফাসাইন, দুটি শ্বাস ছাড়ার সুযোগ, অনুমতি দিলেন যে ঠিক আছে, তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে। ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয়, মা চাচিরা আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাবটা চলে যাওয়ার সুযোগ করে দেন, যাতে করে তীব্রতা একটু কমে। তো জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা। একটি নিঃশ্বাস হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে, গরম এবং ঠান্ডা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শেষে বলেছেন ফাওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা ওয়ারাদা ফিল হাদিস। দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছো, এই হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের ছোঁয়া, সে ভাব, সে বাষ্প, সে নিঃশ্বাস যে ত্যাগ, তার একটি আলামত মাত্র। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন, এক এক মাত্রায় ডিস্ট্রিবিউশন করেন, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হিকমা অনুযায়ী। কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি, এগুলো মূলত জাহান্নামের ছোঁয়া ভাব এবং নিঃশ্বাস। এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে, থাকতে পারে যে গরম কেন হয়, শীত কেন হয়, কোত্থেকে আসে, কিন্তু এই সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হলো এই কথা অনুভব করা, এই কথা উপলব্ধি করা, এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি, একইভাবে গরমের সময় আমি যে গরমের তীব্রতা অনুভব করছি, এটি জাহান্নামের ছোঁয়া ভাব। দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয়, এগুলো তো জাহান্নামের ছোঁয়া মাত্র নিঃশ্বাস। তার ভাবের যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন, চিন্তা ভাবনা করবেন। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এই হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মুহতারাম হাজরিন, হাদিসটি বুখারীতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা সৃষ্টি, এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারীরের তীব্রতা কত মারাত্মক হবে, এটা তো বাষ্প বা ভাব, তাহলে মোটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা, শীতের মৌসুম উপলক্ষে প্রথম আমল হলো এর উৎপত্তি সম্পর্কে চিন্তা ভাবনা করা হাদিসের আলোকে এবং জাহান্নাম থেকে পানাহ চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রাবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ঈমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে, শীতের মৌসুমে ঈমানদারের আমলের বসন্তের ফুল ফুটে, আমলের ফুল ফুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা, এটা হলো আল গনিমাতুল বারিদা, আশ-শীতা ফি সাওম, আস-সাওমু ফি শীতা। গনিমাতে বারিদা বা শীতল, শীতল আপনার সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে, এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওমু ফি শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা, এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন, তার কান্না দেখে আশপাশের লোকজন
তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা, আযাবের কথা চিন্তা করে, কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন। তিনি বললেন, না, আমি কাঁদছি মূলত সামনের শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি। আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরুম বঞ্চিত থাকবো, সেই জন্য আমি কান্না করছি। মোহতারাম হাজির, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। এই মজলিসে শত শত মানুষ আছেন, হাজারো মানুষ আছেন, আপনাদের মধ্যে এমন একজন মানুষও কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন? যদি কেউ থেকে থাকে একটু হাত তুলবেন। সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নাই, চন্দ্র মাসে 13, 14, 15 রোজার কথা বলি নাই, শুধু শীতের মৌসুম এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল গনিমাতুল বারিদা বলা হয়ে বলেছেন। তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে, জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে, দিন ছোট, চাইলে রোজা রাখা যায়, সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন? একটা হাতও উঠে নেই। এই জন্য কথাটা আমি পারলাম যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, এগুলোর আলোচনাও নাই, মানুষ সময় শুনেও নাই, জানেও নাই, এমন দেখা যায়। মোহতারাম হাজরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হলেও রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমে আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবারে ইনশাআল্লাহ আমল করবো তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারিয়ে গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মোহতারাম হাজরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ করতে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও করতে পারেন। একটি হাদিস মুআজামে তবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডাও, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে, এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুব হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু, তার থেকে শুনতে চেয়েছেন। তারা জবাব দেন যে, আল্লাহ, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে, আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পালাচ্ছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মোহতারাম হাজরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার ফজর অনেক দেরিতে হবে। আপনি এশার পর যদি শুয়ে যান, আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন, অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে, এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে 2 রাকাত সালাত অন্তত পড়বেন। মোহতারাম হাজরিন, তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, অন্তত ফজর যাতে কোনো অবস্থাতেই মিস না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। ফজর নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয়, তারা সাচ্চা মুমিন হওয়ার অন্যতম একটা আলামত বহন করে। কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ। আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয়, তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক না ইমানদার।
কারণ আসর এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের জন্য অনেক বেশি কষ্টের। অতএব ভাইরা আমার, শীতের সময় অন্তত বিশাল বড় রাত, কোনো অজুহাত চলবে না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে, মোবাইল টিপাটিপি কম করলে ইনশাআল্লাহ ফজর তো বটেই, আপনি তাহাজ্জুদ ভোর রাতে ফজরের আযানের আগে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ পাবেন। তাহাজ্জুদের মজা, তাহাজ্জুদের স্বাদ, এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি, এই স্বাদ অনেক বেশি। ভাইরা আমার, ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, আপনি চুপি চুপি ওযু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ পড়ে দোয়া করবেন। এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ফেরত দেওয়া হয় না। জওফুল লাইল বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল। প্রথম আমল বলেছিলাম যে শীতের এই তীব্রতা জাহান্নাম থেকে আসছে। সে হাদিসের কথা চিন্তা করে জাহান্নাম থেকে কি চাইতে হবে? পানা চাইতে হবে। যদিও পানা চাওয়ার জন্য আলাদা কোনো নির্দেশনা হাদিসে নাই, কিন্তু হাদিসে এই শীতের উৎস সম্পর্কে বলা হয়েছে। সেই উৎস কথা অন্তত চিন্তা করা জানা, এটাও তো হাদিস থেকে নির্দেশিত। এর পাশাপাশি এই তীব্রতা আমাদের জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়। দ্বিতীয় আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখার চেষ্টা করা। তৃতীয় আমল হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ যদি না পারেন, ফজর যাতে কোনো অবস্থাতে মিস না হয়, কোনো অবস্থাতে যেন মিস না হয়। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না ঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ঈমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে। আছে না নাই? মোহতারাম হাজরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে, এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অন্তঃসনকালের জান্নাতের? অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। ঈমানদার সবসময় সাহসী হবে, ঈমানদার সবসময় ধৈর্যশীল হবে, বেসবর হবে না এবং ভীরু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, অলস হবে না। তিনি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল আজজি ওয়াল কাসাল, অলসতা থেকে পানা চাইতেন। তিনি ভীত এবং সন্ত্রস্ত টাইপের মানুষ হওয়া থেকে পানা চাইতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল বুখলি ওয়াল জুবন। পানা চাইতেন যে আল্লাহ যেন ভীরু না হয়, ঈমানদার সাহসী হবে। সামান্য একটু পানিরই যদি আপনি ভয় পান, তাহলে আপনি কিভাবে একজন ঈমানদার হতে পারেন? অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করবো তো ইনশাআল্লাহ। অনেকে ওযু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক, কিন্তু ওযু চাপাচাপি করে ধরে রাখে। বিশেষ করে শীতের সময় যুবক এবং বৃদ্ধ সব শ্রেণী মানুষের মধ্যে অনেকে আছেন, আবার খুব গর্ব করে বলেও যে আরে ভাই এই বয়সে এখনো জোহর ওযু দিয়ে আসা পড়ি। এখন এই কাজটা গরমকালে করেন কিনা সেটা আর বলে না, এটা কোন কালে করে? শীতকালে করে। কারণ গরমকালে তো পানি যত লাগায় ততই আরাম লাগে, তখন আর ওযু লম্বা করার চেষ্টা করে না। ভাইরা আমার, আপনার বাথরুমের বেগ হয়েছে, পেশাবের প্রেসার আসছে, বায়ু নির্গত হওয়ার উপক্রম হয়েছে, তারপরও আপনি চেপে চেপে ধরে রাখছেন কেন? কারণ নামাজ আরো করতে বাকি আছে, এসা পরে এরপর একসাথে ছেড়ে দেবো। তো এইরকম চাপাচাপি করে ওযু ধরে রাখা, এটা কখনো ভালো বিষয় না। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে ঈমান আমলের জন্য ক্ষতিকর। আপনার নামাজের মধ্যে যদি বাথরুমের প্রেসার থাকে, পেশাবের প্রেসার থাকে, বেগ থাকে, তাহলে কি নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে না। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হবে, আপনি যাচ্ছেন, প্রচন্ড বাথরুমের বেগ আছে, আপনি চিন্তা করতেছেন বাথরুম পরে করবো, কোন রকম ঝামেলা শেষ করে নিয়ে এসে দেখা করলি তারপরে বাথরুম সারবো, এরকম আছে কেউ?
শ্বশুর বাড়িতে যাবেন, বাথরুমের বেগ নিয়ে, যে ঠিক আছে শ্বশুর বাড়িতে বের হইয়া পরে রাস্তাঘাটে কোথাও করে নেব, এরকম আছে কেউ? বরং ফ্রেশ মুডে সব সাফ সুতরা করে, কোন প্রকার যেন টেনশন না থাকে, পারলে মোবাইলটা বন্ধ করে, হ্যাঁ, চুলটুল আশ্রয় টাশ্রয় সুন্দর করে পরিপাটি হয়ে তারপর শ্বশুর বাড়িতে যায় বিসমিল্লাহ বলে, ঠিক না? ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন, এদিকে আপনার পেশাবে আপনাকে অস্থির করে তুলতেছে, এদিকে আপনার বাথরুমের বেগ হয়েছে, তাহলে এটা কখনো ভালো মুসলমানের কাজ হতে। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন বিশেষভাবে নিতে হয়। এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর আমল, যে অলসতা করা যাবে না অজু করতে। নাম্বার 5, শীত বস্ত্র বিতরণ করা। এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে। শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড়, গরম কাপড় তাদের কাছে থাকে না। পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময়, এবং মানুষ মারা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস ঢুকছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন। আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি কাভারেজ দেয়, পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচক ভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটে ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় এক জোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না, সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙানো, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে, আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে। অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আছে, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন, তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছ, এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মরিয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও। এইটা দিয়ে কোন একটা কাপড়, একজোড়া মোজা, তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবা শীতের সময় সকালবেলা হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতারাম হাজরিন, অতএব এই বিশ্বকাপ উন্মাদনা সামনে আসছে, একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে। আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নিই, যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি মানুষের উপকার করে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য শীতের মৌসুমে মানুষকে কাপড় চোপড় কিনে দেবো তো ইনশাআল্লাহ। শীত উপলক্ষে 6 নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে পড়া। আগে মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন, আর গরম হলে একটু দেরিতে পড়তেন, বিশেষ করে যোহরের নামাজ।
শীতের সময় একটু আগে আগে পড়া, গরমের সময় একটু দেরি করে পড়া। তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করবো। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আবার এক নজরে বলছি, প্রথম আমল হলো শীতের তীব্রতা, এটি আসে কোত্থেকে ভাই? জাহান্নাম থেকে। অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া। নাম্বার 2, শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা, যার যতটুকু তৌফিক কুলায়। কারণ শীতের সময় রোজা রাখা খুব সহজ। দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা ক্ষুধা লাগে না, দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে, সাহারি করলে দেখতে একটি ইফতারের সময় চলে আসে, চাইলেই নফল রোজা রাখা যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম যে লাইলুহু কাসীর, এর রাতটা ছোট, যার ফলে একজন ইমানদার বান্দা এই রাতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। লাইলুহু তাওয়ীল, রাত বড়, এই জন্য ইমানদার দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। আর দিন হলো ছোট, সেজন্য ইমানদার চাইলেই নফল রোজা রাখতে পারে। এই জন্য ভাইরা আমার 2 নম্বর আমল হলো নফল রোজা রাখা। 3 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, না পারলে অন্তত ফজর নামাজকে টার্গেট করা। আর 4 নম্বর আমল হলো ওযুতে অলসতা না করা। 5 নম্বর আমল হলো গরিব দুঃখীদেরকে শীত বস্ত্র, শীতের কাপড় কিনে দেওয়া। আর 6 নম্বর আমল হলো সালাত, বিশেষ করে যোহরের সালাত একটু গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া। আর যে 7টি মাসআলার কথা বলতে চাই শীত উপলক্ষে, তার ভিতরে প্রথম মাসআলা হলো শীত উপলক্ষে ওযুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওযু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে? একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে? ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, 2 পায়ের গোড়ালি, গিরা, এগুলো দেখা যায় যে সাধু আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায়, ভিজে যায় না, বরং শুকনা থাকে, অনেকের পা ফেটে থাকে। এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়? ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনো থাকে ওযু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম দেখতে পানি এভাবে মেরে দিয়ে শেষ, কোনই শুকনা থেকে যায়। এই জন্য এগুলোকে ঢলে ঢলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোন রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোলার অংশ, চুলের অংশ, গোলা, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই জন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওযুর এই অঙ্গগুলো যারা শুকনা না থাকে যেন ডলে ডলে ওযু করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আর ওযুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ওযুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন। আসবিরুল ওযু, আসবিরুল ওযু, আই আকমিল ওযু, মানে ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, ভালোভাবে করো। ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না। আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি, শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই। আসর মাগরিব এশা এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি, অন্য সময় সিরিয়াল পড়ে থাকে। এর একটা কারণ হলো যে ওই যে ওযু ধরে রাখার চেষ্টা করে অনেকে, আবার অনেকে ওযু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে, 1 মিনিটের ভিতরে ওযু শেষ। কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয়, এটা তো ওযু হবে না ভাইরা আমার যদি শুকনা থাকে। 2 নম্বর মাসআলা হলো যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার হয় সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে পূর্ণাঙ্গ ওযু করলেন, কথার কথা দুপুরবেলা বা সকালবেলা ওযু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ ওযু করার পর ওযু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে, কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নরমালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি ওযু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি ওযু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে আরেকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়ে দোনো পা আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়
এবং এটি আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলে সুন্নাত জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসা করলে সওয়াব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরা বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো, হ্যাঁ এখন তো সাহস করা পাবো না। ভাই মুজার উপরে মাসা করলে সওয়াব একটুও কম হবে না।